প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা তৃতীয় অধ্যায়ের চতুর্থ লেকচারে ক্লাস নেব। আজকের লেকচারে আমি রেখার বিভক্তিকরণ বিন্দু স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকের ক্লাসের আমাদের প্রথম টপিকটা হচ্ছে রেখা বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক। এখন রেখার বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক বলতে বোঝাচ্ছে দুইটি নির্দিষ্ট বিন্দুর সংযোজক সরলরেখাংশ কোনো বিন্দুতে নির্দিষ্ট অনুপাতে যদি বিভক্ত হলে বিভক্ত বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। সাপোজ আমি এইখানে একটা বিন্দু দিলাম এ বিন্দু এবং আরেকটা বিন্দু দিলাম বি বিন্দু। এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1 এবং বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। এই এ আর বি বিন্দুর যে সংযোজক রেখাংশ পেয়েছি সেটা হচ্ছে এবি। এই এবি রেখাংশকে আমি সাপোজ ধরলাম যে পি একটা বিন্দু আছে, এই পি বিন্দুটা এবি রেখাকে একটা নির্দিষ্ট অনুপাতে, দ্যাট মিনস আমি ধরলাম যে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, মানে পি থেকে এ পর্যন্ত m1 ভাগ আছে, পি থেকে বি পর্যন্ত m2 ভাগ আছে। তো m1:m2 অনুপাতে যদি বিভক্ত করে তাহলে পি বিন্দু তখন স্থানাঙ্ক কি হবে? দ্যাট মিনস পি বিন্দু এবি রেখাংশকে m1:m2 অনুপাতে, যেহেতু পি বিন্দু এবি রেখার মধ্যে আছে তাহলে সেটা অন্তর্বিভক্ত করবে, আর পি বিন্দু যদি এবি রেখার বাইরে থাকে তাহলে বহির্বিভক্ত করবে। তো m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সুতরাং পি বিন্দু স্থানাঙ্ক, তো পি বিন্দু স্থানাঙ্কটা বের করার একটা ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলাটা হচ্ছে m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তারপর হচ্ছে m1y2 প্লাস m2y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা হচ্ছে আমার অন্তর্বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। তো এখন এখানে m1 হচ্ছে যে m1 যে ফার্স্ট যে অনুপাতটা থাকবে সেটা, আর s2 হচ্ছে সেকেন্ড যে বিন্দুটা থাকবে বি বিন্দুর ভুজ, আর m2 হচ্ছে সেকেন্ড যে অনুপাতটা আছে সেটার সাথে x1টা হচ্ছে প্রথম যে বিন্দুটা থাকবে তার ভুজ, ডিভাইডেড বাই m1 প্লাস m2। একই রকমভাবে m1y2 বলতে m1 হচ্ছে প্রথম অনুপাতটা, এটার সাথে y2 গুণ হবে, y2 মানে দ্বিতীয় যে বিন্দুটা থাকবে তার কোটি। একই রকমভাবে m2 ইন্টু y1 দ্বিতীয় অনুপাতের সাথে প্রথম বিন্দুর কোটির গুণফলের যোগফল ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন এই সূত্রটা কিভাবে এসেছে সেই সূত্রের এখন আমি ডেরিভেশনটা দেখাবো। এখন আমি পি বিন্দু হচ্ছে এবি রেখাকে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। এখন সেই পি বিন্দু স্থানাঙ্কটা কিভাবে নির্ণয় করব সেটা আমি এখন তোমাদেরকে ডেরিভেশনটা দেখাবো। তো এটা ডেরিভেশনের জন্য আমি ধরে নিলাম যে দেওয়া আছে পি বিন্দু এবিকে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অর্থাৎ এপি বাই পিবি ইজ ইকুয়াল টু হচ্ছে m1 ডিভাইডেড বাই m2, মানে এপি এবং পিবি এর অনুপাত হচ্ছে m1 ডিভাইডেড বাই m2। এটা আমার কোশ্চেনে দেওয়া আছে। আর ধরে নিলাম পি বিন্দু স্থানাঙ্কটা দেওয়া নাই, পি বিন্দু স্থানাঙ্ক আমি ধরে নিলাম x অ্যান্ড y। এখন এটা প্রমাণ করার জন্য এই বিন্দু, পি বিন্দু এবং বি বিন্দু থেকে x অক্ষের উপর কয়েকটা আমি লম্ব আঁকবো। তাহলে a থেকে x অক্ষের উপর সাপোজ a ডট লম্ব আঁকলাম, পি থেকে x অক্ষের উপর পি ডট লম্ব আঁকলাম, বি থেকে x অক্ষের উপর বি ডট লম্ব আঁকলাম। তাহলে প্রথমে তিনটা লম্ব এঁকেছি, এ ডট লম্ব আঁকলাম ও এক্স এর উপর, পি ডট লম্ব আঁকলাম ও এক্স এর উপর, অ্যান্ড বি ডট লম্ব আঁকলাম সেটাও ও এক্স এর উপর। তারপর এ থেকে পি ডটের উপর একটা লম্ব আঁকলাম এসি, এটার নাম সাপোজ দিলাম এসি। একই রকমভাবে পি থেকে বি ডটের উপর একটা লম্ব আঁকলাম, এটা নাম দিলাম পিকিউ। তাহলে আরও দুইটা লম্ব এঁকেছি, একটা লম্ব এঁকেছি এসি লম্ব এঁকেছি পি ডট রেখার উপর, পিকিউ লম্ব এঁকেছি
বিবি ডট রেখার উপর। এখন আমি কিছু দৈর্ঘ্য বের করবো, যেমন এসি পি কিউ, তারপর এখানে পিসি বি কিউ, এই রেখাগুলোর আমি দৈর্ঘ্য বের করব, যেখানে পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, এটা আমি ধরে নিচ্ছি, এখানে আমার লেখা আছে। তাহলে আমি এই সিসি ডট বের করতে হলে আগে আমাকে এই বিন্দুতে যেতে হলে আমি কোন পথে যাচ্ছি, মানে ও থেকে এ ডট যাচ্ছি, এ ডট থেকে এতে যাচ্ছি। তাহলে ও থেকে, যেহেতু এই বিন্দুর ভুজ হচ্ছে এক্স ওয়ান, তাহলে ও থেকে এ ডট হচ্ছে এক্স ওয়ান, আর এ থেকে এ ডট হচ্ছে ওয়াই ওয়ান। মানে যেহেতু এই বিন্দুর কোটি হচ্ছে এটা, তাহলে উপরের দিকে যাচ্ছি মানে কোটির দিকে যাচ্ছি। একই রকমভাবে যদি পি বিন্দুতে যেতে চাই, আগে ও থেকে পি ডটে যেতে হবে, পি ডট থেকে পিতে যেতে হবে। তাহলে ও থেকে পি ডটে যেতে আমার তার ভুজ পরিমাণ দূরত্ব গিয়েছি, মানে এক্স। একই রকমভাবে পি থেকে পি ডটে যেতে হলে সেটা হচ্ছে আমি ওয়াই গেলাম। একই রকমভাবে এখানে ও থেকে বি ডটে গেলাম, বি থেকে বি ডটে গেলাম। তাহলে বি বিন্দুতে যেতে হলে আগে আমাকে ও থেকে বি ডটে যেতে হবে। ও থেকে বি ডট হচ্ছে আমার তার ভুজ, মানে এক্স টু, অ্যান্ড বি থেকে বি ডটের দৈর্ঘ্য হচ্ছে ওয়াই টু। এবার আসি আমি এখান থেকে এসি রেখার দৈর্ঘ্য বের করব। এসি সমান আমি বলতে পারি কি, এসি এ রেখা এবং এ রেখা সমান, বিকজ এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, মানে এসি সমান লিখতে পারি আমি এ ডট পি ডট। এখন এ ডট পি ডট সমান আমি আবার কি লিখতে পারি, এ ডট পি ডট সমান আমি লিখতে পারি ও পি ডট থেকে ও এ ডট চলে গেলে এ ডট পি ডট পাওয়া যাবে, মানে ও পি ডট মাইনাস ও এ ডট। এখন ও পি ডট সমান আমার এখানে দেওয়া আছে কত এক্স, আর ও এ ডট সমান দেওয়া আছে আমার কত এক্স ওয়ান। তাহলে আমি এভাবে এসি রেখার মানটা বের করতে পারি। একই রকমভাবে আমি এখান থেকে পিসি রেখার মান বের করব। তাহলে পিসি সমান আমার কি লেখা যায় সেটা আমি খেয়াল করি। যদি আমি লিখি পিসি, তাহলে পিসি ইজ ইকুয়াল টু হচ্ছে, চিত্র থেকে যদি আমি খেয়াল করি, পি পি ডট থেকে সি পি ডট চলে গেলে পিসি পাওয়া যাবে। তাহলে আমি লিখতে পারি পি পি ডট মাইনাস সি পি ডট। এখন আবার এখানে সিপি ডটটা, এ বাহুটা আবার এ বাহুর সমান, যেহেতু এটা একটা আয়তক্ষেত্র, তাহলে সিপি ডট সমান আমি লিখতে পারি এ এ ডট। তাহলে পিপি ডট মাইনাস এ এ ডট। এখন পিপি ডট সমান আমার এখানে কত দেওয়া আছে আমি সেটা লিখব। পিপি ডট সমান আমার এখানে দেওয়া আছে ওয়াই, আর এ এ ডট সমান আমার এখানে দেওয়া আছে ওয়াই ওয়ান। তাহলে পিসির মানও আমি পেয়ে গেছি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। এখন আমি বের করব পি কিউর ভ্যালু। তো পি কিউর ভ্যালু বের করার জন্য এখানে আমি লিখব পি কিউ। তো পি কিউটা আমার এখানে হচ্ছে পি পি ডটের সমান, মানে এখানে এ বাহুর সমান হচ্ছে এ বাহু। তাহলে আমি লিখতে পারি যে পি কিউটা হচ্ছে পি ডট বি ডটের সমান। আবার পি ডট বি ডটকে আমি কি লিখতে পারি, ও বি ডট থেকে ও পি ডট চলে গেলে পি ডট বি ডট পাওয়া যাবে। তাহলে আমি লিখতে পারি যে ও বি ডট মাইনাস ও পি ডট। তাহলে ও বি ডট এখানে আমার দেওয়া আছে কত এক্স টু, মাইনাস ওপি ডট আমার এখানে দেওয়া আছে কত এক্স। বের করে ফেললাম পি কিউ এর মান। পি কিউ মান বের করার পর এখন আমি এখান থেকে বের করব বি কিউ এর মান। এখন আমি এখান থেকে যদি বি কিউ এর মান বের করতে চাই, তাহলে আমি বি কিউ সমান আমি লিখতে পারি বি বি ডট মাইনাস কিউ বি ডট, মানে বি বি ডট থেকে কিউ বি ডট গেলে বি কিউ পাওয়া যাবে। এখন কিউ বি ডট পি পি ডটের সমান, মানে এ বাহু এবং এ টোটাল বড় বাহুটা সমান, বিকজ এটা একটা আয়তক্ষেত্র। তাহলে আমি লিখতে পারি যে বি বি ডট মাইনাস কিউ বি ডট হচ্ছে পি পি ডটের সমান। এখন বি বি ডট সমান আমার এখানে দেওয়া আছে কত ওয়াই টু, এটা ওয়াই টু বসাবো, আর পিপি ডট সমান আমার এখানে দেওয়া আছে কত ওয়াই। তাহলে আমি এই ত্রিভুজের এই একটা ত্রিভুজ, এখানে দুইটা বাহু বের করে ফেলছি, এই ত্রিভুজটারও দুইটা মান আমি বের করে ফেলছি। এখন আমি বলতে পারি যে ত্রিভুজ এ পি সি ও ত্রিভুজ পি পি কিউ সদৃশকোণী। কি কারণে সদৃশকোণী আমি বলতে পারি, যদি আমি খেয়াল করি এই ত্রিভুজের এই কোণ আর এই ত্রিভুজের এই কোণ পরস্পর সমান, বিকজ এটা একটা অনুরূপ কোণ। তারপর
এই কোণ এবং এই কোণও সমান, বিকজ এটা হচ্ছে পরস্পর 90 ডিগ্রি। তাহলে অবশিষ্ট যে কোণ থাকে, এই ত্রিভুজের এই কোণটা থাকে আর এই ত্রিভুজের এই কোণটা থাকে, তাহলে অবশিষ্ট কোণ দুটো পরস্পর সমান। তাহলে দুইটা ত্রিভুজের মানে একটা ত্রিভুজের তিনটা কোণ যদি অপর ত্রিভুজের তিনটা কোণের সমান হয়, তাহলে ত্রিভুজদের পরস্পর সদৃশকোণী। আর যখনই ত্রিভুজ দুটো পরস্পর সদৃশকোণী হবে, তখনই আমরা বলতে পারবো যে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত বলতে এখানে বোঝাচ্ছে যে এই ত্রিভুজের যদি এসি নিই, তাহলে এসি বাহুর অনুরূপ বাহু হচ্ছে পি কিউ, এই অনুপাতটা ইজ ইকুয়াল, এই ত্রিভুজের যদি আমি পিসি বাহু নিই, পিসি বাহুর অনুরূপ বাহু এই ত্রিভুজের হচ্ছে বি কিউ, এবং এই ত্রিভুজের আরেকটা বাহু থাকে এপি, এপি যদি নিই তাহলে এই ত্রিভুজের আরেকটা বাহু পিবি, এটার এই তিনটা বাহুর অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। এখন আমি জানি যে এপি বাই পিবি ইজ ইকুয়াল টু M1 বাই M2, এটা আমার কোশ্চেনে দেওয়া আছে। তাহলে এটা সমান আমি লিখতে পারি AC বাই PQ is equal to PC by BQ is equal to M1 divided by M2, এটা আমার কোশ্চেনে দেওয়া আছে, কোশ্চেন থেকে আমি এটা লিখলাম। তারপর এখান থেকে এই দুইটা টার্ম যদি আমি সমান করে লিখি, AC by PQ is equal to M1 divided by M2, একই রকমভাবে এখান থেকে আমি লিখতে পারি PC by BQ is equal to হচ্ছে M1 divided by M2। এখন এসির ভ্যালু আমার এখানে দেওয়া আছে কোশ্চেনে, আমি অলরেডি আগে এসির ভ্যালু বের করে রেখেছি। এসির ভ্যালু এখানে হচ্ছে x মাইনাস x1, এটা আমি এখানে বসাবো, এসি সমান হচ্ছে x মাইনাস x1। একই রকমভাবে পিকিউর মানও আমি বের করে রাখছি, পিকিউর মান হচ্ছে x2 মাইনাস x, এখান থেকে আমি বের করব x2 মাইনাস x ইজ ইকুয়াল টু M1 ডিভাইডেড বাই M2। এখন এই সমীকরণটাকে সমাধান করে আমি x এর ভ্যালু বের করব, আর সেই এক্সটা হচ্ছে যে পি বিন্দু, অন্তর্বিভক্ত যে বিন্দুটা আছে তার ভুজ, যাকে আমি ধরে নিয়েছি। তাহলে এটাকে এখন আমার সেকেন্ড কাজ হচ্ছে এটাকে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করা। তাহলে এক্স এর মান বের করার জন্য আমি আড়াআড়ি গুণ করব, তাহলে M1 ইন্টু x2 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু M2 ইন্টু এক্স মাইনাস x1। তাহলে এখানে এটাকে গুণ করে দিই, M1 x2 মাইনাস M1 x is equal to M2 x minus M2 x1। যেহেতু আমি x এর ভ্যালু বের করব, x এর ভ্যালুগুলোকে আমি এক পাশে নিয়ে আসব, এক পাশে নিয়ে আসলে হবে M1 x প্লাস M2 x is equal to M1 x2 প্লাস M2 x1। তাহলে এখান থেকে আমার x এর ভ্যালু কমন যায়, x কমন যায় সরি, তাহলে M1 প্লাস M2 is equal to M1 x2 plus M2 x1। তাহলে এখান থেকে আমি বলতে পারি x is equal to M1 x2 plus M2 x1 divided by M1 plus M2। তাহলে P বিন্দুর ভুজ পেয়ে গেছি, যেটা আমি ফর্মুলাতেও লিখেছি। আমি যদি ফর্মুলাটা খেয়াল করি যে P বিন্দু স্থানাঙ্ক, সেই P বিন্দু স্থানাঙ্কের ভুজ হচ্ছে M1 x2 plus M2 x1 divided by M1 plus M2। তাহলে আমি সেটা কিন্তু প্রমাণ করে ফেলছি, P বিন্দুর ভুজটা বের করে ফেলছি। এখন P বিন্দুর কোটিটা লাগবে, কোটিটার জন্য আমি এটার হেল্প নেব। এটার হেল্প নেওয়ার জন্য এখানে আমি পিসি আমি অলরেডি বের করে রেখেছি। আমি যদি কোশ্চেনে খেয়াল করি পিসি, এই যে পিসি সমান দেওয়া আছে y মাইনাস y1, তাহলে এই y মাইনাস y1 এখানে বসাবো। বিকিউর মানও আমি বের করে রেখেছি। আমি যদি এখান থেকে বিকিউ দেখতে চাই, বিকিউর ভ্যালুটা হচ্ছে আমি উপরে বের করে রেখেছি, এটা হচ্ছে y2 মাইনাস y। তাহলে এই y2 মাইনাস y আমি এখানে বসে দিব, y2 মাইনাস y ইজ ইকুয়াল টু M1 ডিভাইডেড বাই M2। তাহলে এখান থেকে এখন আমি ক্যালকুলেশন করে কার মান বের করব, y এর ভ্যালু বের করব। y মানে হচ্ছে P বিন্দুর কোটি, যেটা আমি আগে ধরে নিয়েছি। তাহলে এটা বের করার জন্য আমি আড়াআড়ি গুণ করব, আড়াআড়ি গুণ করে ফেলি। M2y minus M2y1 is equal to M1y2 minus M1y। তাহলে যেহেতু আমি y এর ভ্যালু বের করব, y যুক্ত পদগুলোকে বামে নিয়ে আসবো, মানে M2y plus M1y is equal to M1y2
প্লাস m2y1। তাহলে এখান থেকে আমার যদি y কমন যায় তাহলে m1 প্লাস m2 ইজ ইকুয়াল টু m1 y2 প্লাস m2 y1। সুতরাং y ইজ ইকুয়াল টু m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে সুতরাং আমি বলতে পারি যে পি বিন্দু যে স্থানাঙ্ক পি বিন্দু হচ্ছে এবি রেখাকে অন্তর্বিভক্ত বিন্দু, যা এবি রেখাকে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, সেই পি বিন্দুর তাহলে স্থানাঙ্ক হচ্ছে কি m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। একই রকমভাবে m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এটাই হচ্ছে একটা বিন্দু যদি একটা রেখাকে একটা নির্দিষ্ট অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে সেই বিন্দু স্থানাঙ্কের সূত্রটা আমরা এভাবে এই সূত্র অ্যাপ্লাই করে করব। তা আমাদের শুধু চ্যাপ্টারে এই সূত্রটাই লাগবে, এটা ইলাবোরেশনটা তোমাদেরকে জানার জন্য আমি দেখালাম। তাহলে একই রকম ভাবে যদি পি বিন্দুটা এবি রেখাকে m1:m2 অনুপাতে বহির্বিভক্ত করে, দ্যাট মিন্স এ এবং বি বিন্দু, এই বিন্দুর সংযোজক রেখাংশকে পি বিন্দু m1:m2 অনুপাতে বহির্বিভক্ত করছে। বহির্বিভক্ত মানে পি বিন্দুটা এবি রেখার বাহিরে আছে, তখন পি বিন্দু স্থানাঙ্ক হবে, পি বিন্দুর স্থানাঙ্ক বের করার ফর্মুলা হচ্ছে m1 x2 মাইনাস m2 m1 x2 মাইনাস m2 x1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2 কোটি হচ্ছে m1 y2 মাইনাস m2 y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। তাহলে আমি অন্তর্বিভক্তের প্রমাণটা যেভাবে করেছি বহির্বিভক্তের প্রমাণটাও সেম। তোমরা বাসায় নিজেরা বহির্বিভক্তের প্রমাণটা নিজেরা সলিউশন করার ট্রাই করবা। আমি জাস্ট এখানে ফর্মুলা লিখে দিয়েছি। তারপর আসো আমরা মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয়। যদি পি এবি এর মধ্যবিন্দু হয়, এবি এর মধ্যবিন্দু হওয়া মানে হচ্ছে পি এবি কে সমান দুই ভাগে ভাগ করা। দ্যাট মিন্স এটা যদি একটা এ, এটা বি, এবি রেখার এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x1 y1 এবং বি বিন্দু স্থানাঙ্ক যদি x2 y2 হয়, এবং পি যদি এবি এর মধ্যবিন্দু হয়, তাহলে পি বিন্দুটা এবি কে সমান দুই ভাগে ভাগ করবে। মানে এখানে যদি সে m1 ভাগ করে, এখানেও সে m1 ভাগ করবে। যদি এখানে m2 ভাগ করে, এখানেও m2 ভাগ করবে। তখন পি বিন্দু স্থানাঙ্ক কি হবে? তাহলে পি বিন্দু আমার অন্তরে আছে, মানে অন্তে আছে, এবি এর মধ্যে আছে, তাহলে অন্তর্বিভক্তের সূত্র হবে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্রটা আমি তাহলে দেখাই। আমার ফর্মুলা হচ্ছে m1 x2, তাহলে m1 x2 তো x2ই প্লাস m2 x1, m2 এখানে হচ্ছে m1ই, তাহলে m1 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, m2 মানে এখানে m1। একই রকম ভাবে m1 y2 প্লাস m1 y1, বিকজ m2টা এখানে m1, ডিভাইডেড বাই m1 প্লাস m1। তাহলে এখান থেকে আমার কি আসে, উপর থেকে যদি আমি m1 কমন নিই তাহলে x1 প্লাস x2 থাকে, আর নিচে থাকে 2m1। একই রকম ভাবে উপর থেকে যদি আমি m1 কমন নিই থাকে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2m1। তাহলে m1 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 কাটা যায়, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক আসতেছে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তাহলে পি হচ্ছে এবি রেখার মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু বের করার সূত্র হচ্ছে যে ভুজদ্বয়ের গড় কোটিদ্বয়ের গড়। এটা আমি শর্টকাটে বলতে পারি, মানে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে যে কোনো একটা রেখার মধ্যবর্তী নির্ণয় করার সূত্র, যদি আমি রেখাংশের প্রান্তবিন্দু স্থানাঙ্ক জানি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে যে সকল ম্যাথগুলো
থিওরামগুলো দেখিয়েছি বা ফর্মুলা দেখিয়েছি, 3টা ফর্মুলা, একটা ফর্মুলা প্রমাণ দেখিয়েছি, ডেরিভেশন দেখিয়েছি। তো তোমরা ফর্মুলাগুলো ভালো করে আয়ত্ত করার চেষ্টা করো। 3.2 ম্যাথগুলো তোমাদের জন্য একটু নতুন, এখানকার ম্যাথগুলো অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত ফর্মুলা ইউজ করে করতে হয়। তাহলে তোমাদের কাজ হচ্ছে আজকের লেকচারটা খুব ভালোভাবে গুরুত্ব সহকারে ফলো করা। তো নেক্সট ক্লাসে আমরা এই সূত্র রিলেটেড ম্যাথগুলো সলিউশন করব। তা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।